ঘুম আল্লাহ তাআলার এক মহান নিয়ামত, যা আমাদের ক্লান্তি দূর করে শান্তি এনে দেয়। তবে আমরা অনেকেই জানি না, রাতে ঘুম থেকে হঠাৎ জেগে ওঠার মুহূর্তটিও হতে পারে দোয়া কবুল করার এক বিশেষ সময়। ঠিক সেই সময়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, যেই দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার বান্দার সকল আরজি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ঘুম মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি। এর মাধ্যমে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয় এবং মন, মস্তিষ্ক, শরীর সতেজ হয়ে ওঠে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ। সূরা নাবা আয়াত নং ৯। ঘুমাতে যাওয়ার আগে খুব ছোট এবং গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন এবং প্রত্যেক মুসলমানকে ঘুমানোর আগে এই দোয়া পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়া নিয়মিত পড়ে ঘুমাতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামেই আমি ঘুমাই এবং আপনারই অনুগ্রহে আবার জেগে উঠি। সহিহ বুখারী ও তিরমিজির হাদিস। দোয়া হচ্ছে বান্দার জন্য সবচাইতে মর্যাদাপূর্ণ ইবাদত। হাদিসে এসেছে, আল্লাহর কাছে দোয়ার চাইতে মর্যাদাবান আর কিছুই নেই। এজন্য একজন মুমিনের উচিত প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা। যদি রাতের বেলা ঘুম থেকে হঠাৎ চোখ খুলে যায়, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়ার কথা বলেছেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়াটি পড়ে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তার সেই দোয়া কবুল হয়। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। সকল রাজত্ব তার, সকল প্রশংসা তার জন্য এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। ইয়া রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দিন। আমিন। এই দোয়া পড়ার পর বান্দা যদি ক্ষমা চায় বা অন্য কোনো দোয়া পড়ে, তা আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনকি ওযু করে নামাজ আদায় করলেও আল্লাহ তাআলা সেই নামাজকেও কবুল করে নেন। তাই আমাদের সবার উচিত রাতে ঘুম থেকে জেগে ওঠার এই বিশেষ মুহূর্তকে কাজে লাগানো এবং আমাদের ইচ্ছা চাহিদা আল্লাহর কাছে বলা, আর আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।